যে এই ঘটনার সাথে কে জড়িত। তো সেইটার প্রাথমিক একটা ক্লু আমরা যেখানে ওখান থেকে পাওয়ার পরে আমাদের গোয়েন্দা তথ্য প্রযুক্তির যে বিশ্লেষণ এবং ওই আশেপাশের লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন এলাকায় একবার নিরবিচ্ছিন্নভাবে আমরা সেই দিন থেকেই ওই রাত্র থেকেই কিন্তু আমরা অভিযান পরিচালনা করতে থাকি। কিন্তু যাকে আমরা সন্দেহ করছিলাম বা এই সাসপেক্টের বিভিন্ন জায়গায় তার অবস্থান পরিবর্তন, আত্মগোপন থাকার যে কৌশল, এই বিভিন্ন কারণে আসলে আমাদের অনেক শ্রম দিতে হয়েছে, নিরলস পরিশ্রম করতে হয়েছে। সর্বশেষ গতকালকে আমরা রাত্রে আনুমানিক 10টার দিকে বা 10:30টার দিকে পটিয়া থানাধীন এলাকা থেকে কিন্তু তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো যাকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে সুজন বড়ুয়া, রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়া। তো এই তেজপ্রিয় বড়ুয়া যে ঘটনার শিকার যে ভিকটিম ছিল এই অ্যানি বড়ুয়া, এবং অ্যানি বড়ুয়ার হচ্ছে চাস্তো দেবর, তার মানে অ্যানি বড়ুয়ার হচ্ছে যে হাজব্যান্ড আছে যে সুজন বড়ুয়া, এই সুজন বড়ুয়া হচ্ছে একজন সিকিউরিটি গার্ডের চাকরি করে। এই সিকিউরিটি গার্ডের সে মূলত চট্টগ্রামেই থাকে, শহরে থাকে, মাঝে মাঝে বাসায় যায়। তো সেদিন কিন্তু সে ওখানে ছিল না। তা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তেজপ্রিয় বড়ুয়ার কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল এবং কি কারণে সে ঘটনাটা ঘটিয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝতে পেরেছি যে তার সাথে এই সুজন বড়ুয়ার সাথে টাকা পয়সার লেনদেন ছিল। বিশেষ করে সে অটোরিকশা কেনার জন্য সুজন বড়ুয়ার কাছ থেকে 1,17,000 টাকা সে ধার নেয় এই শর্তে যে সে প্রতি মাসে এটার সুদসহ টাকা কিস্তি আকারে পরিশোধ করবে। তো এটার জন্য একটা স্ট্যাম্প লিখিত আকারে ছিল, যে স্ট্যাম্পটা সংরক্ষিত ছিল সুজন বড়ুয়ার কাছে। তো এই স্ট্যাম্পের কারণে সে মাসে মাসে এটা দিয়েও আসতেছে, কিন্তু মাঝখানে সে আসলে বিভিন্ন কারণে হয়তো বা সে খুব বেশি এটা রেগুলার দিতে পারতেছিল না। এটা নিয়ে তাদের মধ্যে একটা আন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়। এবং বিশেষ করে যে এই আমাদের ভিকটিম এই ঘটনার অ্যানি বড়ুয়ার সাথে এটা সম্পর্কের অবনতি ঘটে এবং সে নিজে নিজে প্ল্যান করতে থাকে যে এই টাকাটা কিভাবে মানে না দেওয়া লাগে। এইটারই উপর ভিত্তি করে সে কিন্তু করে কি, ওই যে তার মাথায় চিন্তা আসে যে ওইখানে যেহেতু স্ট্যাম্পটা আছে তাদের বাড়িতে, তো এই স্ট্যাম্পটা যদি কোনোভাবে সে নিয়ে আসতে পারে তাহলে আর টাকা দেওয়া লাগবে না, বা সে এটা ক্লেম করলেও হয়তো লোকজন বলবে যে না আমি তো টাকা দিয়ে দিছি। তো এই স্ট্যাম্প নেওয়ার জন্য সে কিন্তু মোটামুটি রাত্রে 10টা 10:15টার দিকে সে ওই এলাকা ওই তার বাড়ির একেবারে পিছনের দিকে ওই দিকে তো একটু ঝোপ জঙ্গল আছে, মানে বসতি বাড়ি নাই, বসতি বাড়ির সামনের দিকে পিছনে গিয়ে যে একটা দরজা আছে, দরজার ওখানে সে অবস্থান করতে থাকে, ওত পেতে থাকে আর কি। তো একটা পর্যায়ে হয়তোবা 11:15টার দিকে এই ভিকটিম অ্যানি বড়ুয়া ওই দরজাটা খুলে বাহিরে হয়তোবা সে যেতে চাচ্ছিল বা বাইরে বের হতে চাচ্ছিল, এরকম কিছু হতে পারে, প্রকৃতির টানিও হতে পারে। তো এই অবস্থায় কিন্তু সে তাৎক্ষণিকভাবে তাকে ওখানেই ধরে ফেলে। যখনই সে চিৎকার শুরু করে তখনই তার কাছে একটা চাকু ছিল, যে চাকুটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উদ্ধার করেছি। এই চাকু দিয়ে তাকে এলোপাথারি তখন চাকু মারে। তো এই মারা অবস্থা যখন সে চিৎকার করতেছিল, এই চিৎকার শুনে আবার তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া পড়াশোনা করতেছিল ভিতরে রুমে ঘরে, তখন সে দৌড়ে কাছে যায়। তখনই কিন্তু এই যে এই মেয়েটাকেও সে এলোপাথারি চাকু মারে। এই চাকু মারলে যেটা হয় তাৎক্ষণিকভাবে হয়তো বা সেই চাকুটা মেরে ওখান থেকে ভিকটিমের কাছে যে মোবাইলটা ছিল এই মোবাইলটা নিয়ে ওখান থেকে পালায় যাওয়ার সময় পিছনের যে এই জঙ্গল বা খালের মতো ছিল, এই খালে এই চাকুটা ফেলে দেয়, কিন্তু মোবাইলটা তার সাথেই ছিল। তো পরবর্তীতে আমরা তো যেটা দেখতে পেলাম যে ওইখানে দুইজনই মৃত্যুবরণ করে। তো এরপরে যেটা আমরা তাকে ধরার জন্য বিভিন্নভাবে অভিযান পরিচালনা করি, আমরা তথ্য প্রযুক্তি বা প্রযুক্তিগত বিদ্যা অনুসরণ করে তাকে প্রথমে চন্দনাইশ বা বিভিন্ন এলাকা সে ঘুরতে একটা পর্যায়ে আমরা পটিয়া থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো তার কাছ থেকে যেটা আমরা জানলাম যে তার কাছে মোবাইল সেট যেটা ছিল ভিকটিমের, এই মোবাইলটা আমরা যেন এটা ট্রেস করতে না পারি, সেই জন্য কিন্তু ওই পটিয়ার ওইখানে
সে একটা পুকুরে ডোবা বা পুকুরে কিন্তু ফেলে দিছিল, তো রেল লাইনের পাশেই। তো এটা আমরা উদ্ধার করি এবং পরবর্তীতে তার দেখানোর মতো চাকুটা আমরা উদ্ধার করি। যে চাকুটাও তো আসলে উদ্ধার করা একটু কঠিন, এটা পানির ভিতরে ছিল, খালের ভিতরে। পরে আমাদের কাছে যে চুম্বকের দণ্ড বড় আকারের, যেটা আমরা ফেলে দিলে সাধারণত ওই যে লোহা জাতীয় যেগুলো আছে সেগুলো আমরা খুব সহজে নিতে পারি। এরকম আমরা কিন্তু এই যে ওইভাবে আমরা এই চাকুটাও উদ্ধার করতে পেরেছি। তো সব মিলে এই যে রিমন বড়ুয়া অথবা ওরফে তেজু বড়ুয়া, এই তেজু বড়ুয়া কিন্তু এমনিতেই স্থানীয়ভাবে আমরা যেটা খোঁজখবর নিয়েছি একটু খারাপ প্রকৃতির বা দুষ্ট প্রকৃতির আগে থেকেই ছিল, এবং সে ওই ইউনিয়নের আওয়ামী লীগের কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। তো এই পরিচয় কিন্তু তার আছে। তো যাই হোক, এটা একেবারে সামাজিকভাবে বা একেবারে ওই যে তাদের নিজেদের একেবারে অন্তদ্বন্দ্ব বা এই যে টাকা পয়সা ধারকে কেন্দ্র করে এই ঘটনা আসলে ঘটে। এই ঘটনার পিছনে আমরা অন্য কোনো উদ্দেশ্য পাই নাই, মোটিভ যেটা ছিল এটাই ছিল। এবং এখান থেকে আমরা সবকিছু উদ্ধার করেছি। আমরা একটা মামলা রেকর্ড হয়েছে থানায়, মামলার অজ্ঞাতনামা ছিল। তো আর আমরা তাকে যেহেতু গ্রেপ্তার করেছি, আমরা এই যে আইনগত যে প্রক্রিয়াগুলো আছে খুব দ্রুত আমরা এটা শেষ করে ফেলবো। আজকে আমরা বিজ্ঞ কোর্টে তাকে উপস্থাপন করব এবং আমরা আশা করছি যে সে এই দোষ স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি, যেটা সিআরপিসির 164 ধারায় জবানবন্দি প্রদান করা হয়, সেটাও সে করবে। তো এই আমাদের সবকিছু প্রক্রিয়াধীন আছে ইনশাল্লাহ। আমরা এটা যত দ্রুত সম্ভব এটা আমরা এই মামলাটা আমরা শেষ করতে চাই, তদন্তটা শেষ করতে চাই। আর আমি কিন্তু একেবারে স্পেসিফিক কারণেই বলছি যে 1,17,000 টাকা, এটা আমরা ভিকটিমের স্বামীর সাথেও কথা বলেছি। স্বামী বলেছে 1,17,000 টাকা তাকে এই অটোরিকশা কেনার জন্য ধার দিয়েছিল, যে টাকাটা প্রতি মাসে মাসে ওই সুদ আকারে কিছু সুদ এবং কিছু প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা মূল টাকা, এখান থেকে তাকে প্রতি মাসে দেওয়ার কথা। এই টাকাটা না দেওয়ার জন্যই সে কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। যে টাকাটা যেন না দেওয়া লাগে সেই জন্য তার কাছে যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা সে নিয়ে আসবে, কিন্তু স্ট্যাম্প নিতে গিয়ে আসলে যখন সে চিৎকার করে, এর মধ্যে সে যেহেতু চাকুটা নিয়ে গেছিল সাথে, হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলা। সে যদিও বলতেছে আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে ঘটনাটা ঘটাই ফেলে। এখন মেয়েটা আসে, মেয়েটাকেও একইভাবে চাকু মারে। তো এটাই হচ্ছে, এর বাইরে বাচ্চাকে মারে নাই। ধস্তাধস্তির পর্যায়ে হয়তো বাচ্চাটা যখন চলে গেছে ওখানে, তখন ধস্তাধস্তির পর্যায়ে হয়তো বা লেগে যেতে পারে। বললো যে আমি বাচ্চাকে মারি নাই, হয়তো বা বাড়ি টাড়ি খাইছে বা অন্য কোনো কিছু হয়েছে, কিন্তু আমি বাচ্চাকে চাকু মারি নাই। এই প্রথমে মেরেছে এই যে এনি বড়ুয়া, যে গৃহবধূ, ওনাকে আগে মারছে। ওনাকে মারার সময় যখন ও চিৎকার চেঁচামেচি শুরু করছে, তখন এই যে মেয়ে যেটা ছিল, মেয়েটা মনে পড়াশোনা করতেছিল এই সময়টা ওই ভিতরে ঘরে। তখন সে তো আসলে চিৎকার শুনে তখন তো সে দৌড়ে কাছাকাছি গেছে, তখন তাকেও ধরে ফেলছে। মানে প্রথমে মারছে মেয়ের মাকে, মার পরে মেয়েকে মারছে।